আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। 2 নম্বর কষ্ট দেওয়ার ধরন, সেটি হচ্ছে কোনো নির্দোষী ব্যক্তির ওপর কোনো অপবাদ দেওয়া। সেটা যে কোনো অপবাদ হোক, যে কোনো জেনা ব্যভিচারের হোক, আর সমকামিতারই হোক, আর চুরি করার হোক, আর সে অসৎ লোক, সে খারাপ লোক, সে বাজে লোক, তার হাত ভারী, তাকে ধার দিলে টাকা পাবেন না, তার সাথে লেনদেন করিয়েন না, অথচ কথাগুলি মিথ্যে। কথা যদি সত্য হয় তাহলে তার যদি সরাসরি সংশোধন করতে পারেন তো করবেন, আর যদি দেখেন কারো ক্ষতি হচ্ছে না বললে তখন গীবত জায়েজ। কিন্তু যদি সেখানে তিলকে তাল করা হয় তো যতটা আপনি তিলকে তাল করলেন ততটা আপনি অপবাদ দিলেন, বহতান তহমত দিলেন আপনি, যেটি হারাম। কারো দোষ আপনি তাকে কোনো দোষের সাথে দূষিত করছেন বা অভিযুক্ত করছেন, অথচ সে তার থেকে মুক্ত। মুসা আলাইহিস সালামকে এইরকমই কষ্ট দিয়েছিল ইহুদিদের পূর্বপুরুষরা, যে আয়াত দিয়ে শুরু করেছি। কি কষ্ট দিয়েছিল? ওই জামানায় উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ ছিল মানুষের সামনে। ইসলামের বিধানে উলঙ্গ হয়ে নির্জনে গোসল করা জায়েজ, কিন্তু কারো সামনে, স্ত্রী ছাড়া, স্বামী ছাড়া অন্য কারো সামনে গোসল করা হারাম। কিন্তু মুসা আলাইহিস সালামের আমলে ওই জামানার ধর্মে জায়েজ ছিল। তখন পৃথিবীর মানুষ অনুন্নত ছিল, যখন যেমন মানুষের সভ্যতা থেকেছে তখন তেমন বিধান ছিল। তো তারা গোসল করতে নামতো উলঙ্গ হয়ে সবাই, কিন্তু মুসা আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গোসল করতেন না, ঢেকে ঢেকে গোসল করতেন। আর না হলে নির্জনে গিয়ে, দূরে গিয়ে নির্জনে গিয়ে গোসল করে, যেখানে কোনো মানুষ নেই সেখানে গোসল করতেন, জনশূন্য এলাকায়। তখন এই বেয়াদব ইহুদিরা বলতে শুরু করলো যে ব্যাপার স্যাপার কিছু আছে নিশ্চয়, আমরা কাপড় খুলে দিচ্ছি, মুসা কেন খুলে না গায়ের কাপড়? হ্যাঁ, তার মানে মশার কি আছে? হাইড্রোসিল আছে। হাইড্রোসিল রোগ বুঝেন? কি বাংলা কি বলে? একশিরা রোগ আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দোষমুক্ত করতে চাইলেন, যে এদের মিথ্যাচারিতা প্রমাণ হয়ে যাবে। পাথর উপরে কাপড় রেখে মুসা আলাইহিস সালাম একটু দূরে, একাই, যেখানে কারো দৃষ্টিগোচর হবেন না, কারো নজর যাবে না, ওই জায়গায় গোসল করেছেন পাথর উপরে কাপড় রেখে দিয়ে। আর গোসল করে নদী থেকে উঠে কাপড়টা নেবেন, পাথর কাপড় নিয়ে পালাতে শুরু করেছে। হাদিস জানেন না শুনেছেন? করে দেন, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। পালাতে শুরু করেছে, পাথর ছুটেছে একবার। মুসা আলাইহিস সালাম তো গেল আমার কাপড়, মুশকিল। পাথরের পেছনে ছুটতে শুরু। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি থাকতো, যেটা পরে ওই যে মোজেজা, যে জাদুঘরদের সাথে সেই প্রতিযোগিতায় যে মোজেজা দিয়ে জিতলেন, আল্লাহ জিতালেন, মোজেজার লাঠি। সেটা এমনি সাধারণ লাঠি ছিল, আল্লাহ অতি মোজেজা দিয়েছিল। তো ছুটতে লাগলেন আর বলতেন, সৌবিয়া হাজারো, এই আমার কাপড়, এই পাথর, থাম, আমার কাপড়। থামছেন না, দৌড় দিয়ে পাথর দৌড় দিচ্ছে। গিয়ে যেখানে ওই ইহুদিরা জমিয়ত হয়েছিল, বসেছিল, সেখানে গিয়ে থেমে গেল। কাপড় নিতে তো বাধ্য হলেন ওখান থেকে। কাপড় নেওয়ার পর রাগ, মুসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন। নবীদের মধ্যে রাগের ঘটনা মুসা আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে। রাগ যদি নিজে কন্ট্রোল করতে হবে, রাগ আল্লাহর দান, বুঝছেন? যদি নিজে কন্ট্রোল, এটা তো আপনার হাতে আমার হাতে নেই। কারো রাগ কম হওয়া, কারো বেশি হওয়া, এটা কিন্তু আল্লাহর দেওয়া, আল্লাহ দিয়েছেন। রাগের যদি প্রতিক্রিয়া না দেখান তাহলে এমন কোনো দোষের ব্যাপার না। রাগ আমার আছে, আমার ভিতরে আছে। যদি আপনি রাগের কাজও করেন, তারপরে আমি রাগের প্রতিক্রিয়া দেখাবো না, আমি বেলুনের মতো হালকা হয়ে যাব না, বুঝছেন না? সমস্যা কোথায়? যে আল্লাহর দেওয়া রাগকে কন্ট্রোল না করে, আপনি সংবরণ না করে, আপনি কি করলেন? ব্লাস্ট করে দিলেন, বেলুনের মতো ফুলিয়ে বট করে ফিটে গেল। এমনটা করবেন না আপনি, বুঝছেন না? আর যদি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত হয় যে আপনার রাগটা ঠান্ডা, তো এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল করে ওই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে তোমরা মূসা আলাইহিস সালামের জাতি ইহুদিদের মতো, বনি ইসরাইলের মতো বেয়াদব হইও না, যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিত, নিজের নবীকে কে কষ্ট দেয়, যে আরে ওর শারীরিক রোগ আছে, ওর সমস্যা আছে। কেউ কেউ বলেছে, তার মন্তব্য করেছে শ্বেত রোগ আছে, হয় হাইড্রোসিল আছে, এক শিরার রোগ আছে, আর ওর শ্বেত রোগ আছে, সাদা রোগ আছে, যে জন্য ঢেকে রাখছে সবসময়। ফাবাররাহুল্লাহ, আল্লাহ তাকে দোষমুক্ত করে দিলেন। কারো সম্পর্কে মিথ্যা অভিযোগ করা, দোষারোপ করা কঠিন শাস্তি এর জন্য রয়েছে। সূরা আহজাবের 58 আল্লাহ ইরশাদ করেছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কেউ যদি মুমিন নর অথবা নারীকে কষ্ট দেয় অথচ তার কোনো অপরাধ নেই, বেগাইরে মাকতাসাবু, তার চোর চুরি করেছে তো বলবেন যে চোর, সে চুরি করেছে, কিন্তু না, বেগাইরে মাকতাসাবু, কোনো অপরাধ করেনি, আপনি অনুমান ভিত্তিক বলে দিলেন, একটা মন্তব্য করে দিলেন, আপনি ধারণা ভিত্তিক, আপনার কুধারণা, সবসময় নেগেটিভ আপনি চিন্তা করছেন আপনি, অথবা তিলকে তাল করে দিলেন, দিয়ে আপনি দোষ চাপিয়ে দিলেন আপনি। ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা, তাহলে সে গুনহার বোঝা বহন করলো, বহুতান মিথ্যা অপবাদের, ওয়া ইসমাম, সুস্পষ্ট গুনহার বোঝা তার কাঁধে চাপলো। আল্লাহু আকবার। এই গুনহার বোঝা নিয়ে রব্বুল আলামিনের সামনে হাজির হইতে হবে এবং নেকি দিয়ে পরিশোধ করতে হবে, কারণ এটা বান্দার হক। 3 নম্বর, কষ্ট দেওয়া হচ্ছে মানুষের গীবত করা, দোষ চর্চা করা। মানুষ মাত্র ভুল হইতে পারে, ব্যক্তি জীবনের যদি ভুল ত্রুটি হয় তাহলে এই দোষ চর্চা করা অন্যের সামনে জায়েজ নয়। এমনকি কেউ যদি, শুনে রাখেন, ফজরের সালাতেও মসজিদ দেখতে পাচ্ছেন না আপনি, এটা তার ব্যক্তি জীবনের ভুল না সমষ্টিগত ভুল? ব্যক্তি জীবনের ভুল। আপনি তাকে বলবেন, যদি তাকে জাহান্নাম থেকে বের করতে চান, আপনি জাহান্নাম থেকে জান্নাতের রাস্তায় নিতে চান পুরোপুরি, তাহলে তার যদি হেদায়েত, হিতাকাঙ্ক্ষী হন, দরদি হন, তাহলে তাকে সরাসরি বলবেন, ভালোভাবে বলবেন, যাতে আপনার নাসিহা কবুল করে। এইভাবে আক্রোশমূলক না, আক্রমণাত্মক না, কষ্ট দিয়ে নয়, নরম ভাষা বলবেন যাতে হেদায়েত হয়। কিন্তু যদি এসে আমাকে বললেন যে শেখ, এই যে সবসময় সেন্টারে ঘোরাঘুরি করে, কিন্তু একে তো ফজরে আমার পাশে বাস করে, ফজরে তো একদিনও দেখি না, এটা গীবত হয়ে গেল, হারাম হয়েছে, হারাম। কারণ এই তার ফজরে না আসার কারণে আপনাদের কারো ক্ষতি না, আমার ক্ষতি আছে, আপনাদের কারো ক্ষতি আছে, তার ব্যক্তি জীবনের ভুল। কেউ দাঁড়িয়ে রাখে না, আমার ক্ষতি আছে, কেউ দাঁড়িয়ে না রাখলে না ওর ক্ষতি আছে, শুধু ওর ক্ষতি, আপনাদের ক্ষতি আছে। তাহলে তার এই লোকটি এতদিন ধরে সেন্টারে আসে কিন্তু সে দাঁড়িয়ে রাখে না, এটা আপনার গীবত, হারাম গীবত। এটা এতদিন ধরে সেন্টার আসে, এখনো টাকানার উপরে কাপড়, টাকানার নিচে কাপড় রাখে, হারাম গীবত। ওর টাকানার উপরে, টাকানার নিচে কাপড়ে আপনার কি ক্ষতি আর আমারই কি ক্ষতি? কারো ক্ষতি নেই, বুঝছেন না কথা? কিন্তু যদি তার কোনো দোষের কারণে অন্যের ক্ষতির আশঙ্কা থাকে, যার ক্ষতির আশঙ্কা আছে তাকে জানিয়ে দিতে হবে বা তাদেরকে জানিয়ে দিতে হবে। যেমন সে ধার নিলে ওয়াদা মোতাবেক টাকা দেবে না, আপনি জানছেন, আর সে আমার কাছে ধার চাইছে, তাহলে আপনার জন্য তখন ওয়াজিব, শুধু জায়েজ নয়, গীবত করা তার, যে আমাকে বলে শেখ আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, ও তখনই ধার চেয়েছে, ডাকেন ওখানে, ডেকে বাইরে বলেন যে ওকে ধার দিয়েন না, কারণ ওকে ধার যারাই দিয়েছে ওয়াদা মোতাবেক টাকা দেয়নি। বুঝতে পেরেছেন? আরেকজন তার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে যাচ্ছে, জানছেন যে ও বেঈমান, চরিত্রহীন, টাকা পয়সা মেরে খেয়ে নিবে, আমারও তো খেয়ানত করবে, তাহলে তখন আপনার গীবত করা ফরজ। এমন নবী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াজুস সালিহিনে 6-7টি জায়গায় গীবত করা, কোনো জায়গায় জায়েজ, কখনো ফরজ, হারাম না তখন আর, অথচ গীবত কাবিরা গুনাহ। এটা ব্যক্তি জীবনের দুনিয়ার টাকা পয়সার ক্ষয়ক্ষতি, দুনিয়ার কোনো ক্ষতি থেকে বাঁচাবার জন্য গীবত করা যদি ফরজ হয়ে যায়, তাহলে কেউ যদি জাহান্নামের দিকে নিয়ে যায়, বেদাতি বক্তা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, আর তার যদি ভুল ধরে আপনাদের সামনে বলা হয় তো আপনাদের এক শ্রেণীর মূর্খদের মতো বলবেন, ওনাকে কেন বলা হইল না?
পার্সোনাল কেন বললেন না? আরে উনি পার্সোনাল করে রেখেছেন, উনি তো সমস্ত লোককে গোমরা করেছেন। ইন্নাহুন্না আযাল্লাল্লাহ কাসীরাম মিনান নাস, অসংখ্য মানুষকে গোমরা করেছেন। কানাকা হাইকোর্টে দেখেছেন আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল করে, আকিমউদ্দিন মানে ক্ষমতা দখল। কোথায় পেলেন এটা? 1400 বছরে কোনো মুফাসসির তাফসীর করেনি। মওদুদির আগে আর হাসানুল বান্না সৈয়দ কুতুবের আগে এই তাফসীর কেউ জানতো না। জি, ভালো করে শুনে তাহলে বলতে হবে না, উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য বের করা হয়েছে। এর তাফসীর ইলিয়াসি তাবলিগি চিল্লাওয়ালারা বলছে উখরিজাত লিন-নাস মানে বের হইতে বাড়ি থেকে। কয়দিনের জন্য? বলে চিল্লার জন্য, 40 দিনের জন্য বের হইতে হবে, না পারলে 3 দিনের জন্য বের হইতে হবে। এই ব্যাখ্যা মাওলানা ইলিয়াসের আগে আর কোনো আলেমই করেনি, সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত। কথা বুঝতে পেরেছেন? তাহলে সতর্ক করতে হবে না? তারা কানাক হাইকোর্ট দেখাবে, হ্যাঁ, কুঁড়ে ঘর দেখিয়ে, আর আমি হাইকোর্টটাকে হাইকোর্ট দেখাইতে পারবো না। কথা বুঝতে পারছেন না? তখন সবার সামনে গীবত করা ওয়াজিব, কারণ এটি জান্নাত জাহান্নামের বিষয় রয়েছে। এটি টাকা পয়সার ক্ষয়ক্ষতির বিষয় নয়, এটা ব্যবসা বাণিজ্যে লস খাওয়া, আমানতের খেয়ানতের বিষয় শুধু নয়। কথা বুঝতে পারছেন? কি বিয়ে শাদী লাগাইতে আসছে তখন এই ক্ষেত্রে, তার এইসব ক্ষেত্রগুলিতে গীবত করা, যেখানে অন্যরা ক্ষতিগ্রস্ত হইতে পারে তখন গীবত করা ফরজ হয়ে যাবে, কখনো সুন্নত মুস্তাহাব থাকবে, কখনো জায়েজ থাকবে। আর এমনি আসল হচ্ছে গীবত করা কি হারাম। সূরা হুজরাতের 12 আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করেছেন, গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। মরা মানুষের গোশত কেটে কেটে যদি খায় কেউ, তো মরা লোকটি বলতে পারবে যে আমাকে কষ্ট দিও না, হ্যাঁ, আমার গোশতগুলি এভাবে টুকরো টুকরো করে বলতে পারবে? ঠিক ওই রকমই চোখের আড়ালে আছে কোনো লোক আর তার সম্পর্কে দোষ চর্চা করছেন, সে কি বলতে পারবে যে আমি এমনটা নই, অথবা আপনি ভুল বুঝেছেন আমাকে বলতে পারবে? অথবা তার কি সংশোধন হইল? কিন্তু সে যদি সামনে থাকতো তাহলে সংশোধন হইত। আপনি ওকে একা বলতেন, ব্যক্তি জীবনে ভুল। এই জন্য মরা ভাইয়ের গোস্তের সাথে তুলনা করা হয়েছে, যেন মরা মানুষ যেমন নিজের পক্ষ থেকে ডিফেন্স করতে, প্রতিরক্ষা করতে পারে না, ঠিক তেমনি যেই লোক আপনার সামনে নেয় আর তার দোষ চর্চা করছেন, সে তার বিষয়টি ক্লিয়ার করতে পারবে না। দোষ চাপিয়ে দিলেন তার উপর, দোষী হয়ে থেকেই গেল, অথচ দোষী নয় হয়তো, অথবা আপনি ভুল বুঝেছেন আর তাকে আপনি। 4 নম্বর কষ্ট দেওয়া হচ্ছে। 3 জন লোক আছেন, অনেক সময় সফর, বিশেষ করে সফরে থাকলে আরো কঠোরভাবে নিষিদ্ধ। এখন এইখানে যদি শুধু 3 জন লোক থাকে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে বলছেন ভাই আপনার সাথে একটা পার্সোনাল কথা আছে, আর এখানে গুনগুন করে কানে কানে আপনার কথা বলছে, হ্যাঁ, গোপন আলাপ করতে লাগলেন, এটা তো ওই লোকটি কষ্ট পাবে না? হ্যাঁ, কষ্ট পাবে যে আমি তাদের মনে হয় শত্রু, হ্যাঁ, আমাকে এরা বিশ্বাস করে না, অথবা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। যদি সফরে হয়, মরুভূমিতে হয়, তো শয়তান আরো সুযোগ পেয়ে যাবে, তোকে মারবে এখানে, এখানে তো বাঁচাবারও কেউ নেই, ওরা 2 জন যুক্তি করে তোকে মেরে ফেলে দেবে, হবে না? হবে না? জি, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ। এটাও মানসিক কষ্ট দেওয়া। তাহলে কষ্ট দেওয়া শারীরিক হইতে পারে, কষ্ট দেওয়া মানসিক হইতে পারে, কথার দ্বারা হইতে পারে, বিভিন্ন আচার আচরণ দিয়ে হইতে পারে কষ্ট দেওয়া। এখানে মানসিক কষ্ট দিলেন। আজকাল বলছে মেন্টাল টর্চার, হাতে মারে না, লাঠি দিয়ে মারে না, কেন মানসিক আঘাত করছে, মানসিকভাবে আঘাত করছে। এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে। একটি হাদিস রাসূলুল্লাহ বলছেন, এযা কুনতুম সালাসা, তোমরা যদি 3 জন কোথাও থাকো, ফালা ইয়াতানাজা ইসনাদুনা সালিস, 2 জন গোপন আলাপ করছো, একজনকে বাদ দিয়ে আলাদা হয়ে এই কাজটা করবেন না। কেন? ফাইন্না যালিকা ইউহজানুহু, এটা ওই ব্যক্তিকে কষ্ট দেবে, তার মনও কষ্ট হবে, হ্যাঁ, তার মানসিক একটা কি হবে, তার উপর অত্যাচার হবে, সে মেন্টাল দিক থেকে সে বিভিন্ন দুশ্চিন্তা পড়ে যাবে যে এমনটা কেন করছে। 3 জন একসাথে হাঁটছেন, আর হাঁটতে 2 জন হাতে হাত দিয়ে বা কাঁধে হাত দিয়ে গল্প করছেন, আর ওকে পেছনে রেখে দিচ্ছেন, ওর সাথে হতে দিচ্ছেন না, আগে হয়ে যাচ্ছেন না পিছনে হয়ে যাচ্ছেন না, এরকম কাজ করবেন না। এইরকমই একজন আরবি বা অন্য ভাষী, উর্দু ভাষী, যে আপনার বাংলা বুঝেন না, আর 2 জন আপনার বাংলা ভাষী, ওখানে আপনার বাংলা কথা বলিয়েন না,
কারণ বিভিন্ন চিন্তা করতে পারে যে কি যে বলছে আমার সম্পর্কে, কি যে বলছে, ও নেগেটিভ ধারণা করতে পারে। এই ক্ষেত্রে এটাও, যদিও তার সামনে কথাগুলি শুনছে কিন্তু কিছু বুঝে না, তো কিছু বুঝে না। এই জন্য অন্য ভাষাভাষী থাকলে তার ভাষায় কথা বলে। একজন আরবিয়ান আছে, একজন উর্দু ভাষী আছে, উর্দুতে কথা বলেন, আরবিতে কথা বলেন, যাতে করে ওর কোনো টেনশন না থাকে। 5 নম্বর কষ্ট দেওয়ার একটি দিক হচ্ছে রাস্তাঘাটে বসে থাকা। অনেকে রাস্তাঘাটে ধর্ণা দেয়। আমাদের দেশে গ্রামে গঞ্জে দেখবেন বাড়ির বাইরে উঠানে রাস্তার পাশে বসে ধর্ণা দিচ্ছে, হ্যাঁ, গপসপ করছে, গল্প করছে। না, এগুলি ভালো কাজ নয়, এগুলি কষ্ট দেওয়া। যত মহিলা যাচ্ছে ওই দিক থেকে দেখতে শুরু করলো, এই যত দূর পর্যন্ত নজর যায়, কষ্ট দিল না? হ্যাঁ। অথবা কোনো পুরুষ লোক যাচ্ছে, যেমনই গেল, এটা কে রে, ওই যে শুরু হয়ে গেল, ওইটা তখন টপিক, গিবত শুরু হয়ে গেল, ও দোষ চর্চা শুরু হয়ে গেল, নেগেটিভ পজিটিভ সব শুরু হয়ে গেল। রাস্তায় যদি বসে থাকেন, তাহলে যদি সে বসে থাকা সার্থক হয় তাহলে বসবেন, মানে বসে থাকার প্রয়োজন থাকলে আপনি রাস্তার পাশে বসে থাকবেন। আর এমনি এমনি রাস্তাঘাটে বসে থাকবেন, এটা ভালো জিনিস নয়। এইরকমই এই যে আপনার সিটি সেন্টার, যেটাকে সিকো মার্কেট বলা হচ্ছে, অনেক আমাদের ভাষাভাষীরা, আমাদের সেন্টারে কিছু লোক আসে, শুনলাম, এই গতকালকেও শুনলাম যে এদের ডিউটি শেষ হলে কি ওই সিকো মার্কেটে ধর্ণা দিবে, কোথায় দাঁড়িয়ে আছে, না কোথায় বসে আছে, না কোথায় আড্ডা দিচ্ছে। আউযুবিল্লাহ, অভদ্র লোকদের কাজ, যাদের সময়ের কোনো মূল্য নেই। আপনি হয় দিন শিখেন, আর না হলে আপনার স্ত্রীর সাথে কথা বলেন ঘরে বসে, আপনার ছেলে মেয়েকে আদর করেন, স্নেহ করেন একটু টেলিফোনে, আর না হলে একটু ঘুমান, শরীরকে আরাম দেন, আপনি কোরআন তেলাওয়াত শোনান, দিনের আলোচনা ঘরে বসে শোনেন, আপনি ভালো কাজ, গঠনমূলক কাজ করেন আপনি। না হলে পারলে আপনি ওভার টাইম, পার্ট টাইম কিছু ওগুলো করেন। কিন্তু আপনি এখানে ধর্ণা দিয়েছেন কি জন্য? এই নজর দিয়ে কত গুনাহ হচ্ছে। আর তারপরে হয়তো দেখা দেখি কেউ দোষ চর্চা করছে, গীবত করছে, মিথ্যা কথা বলছে, তো হ্যাঁ হ্যাঁ কথা ঠিক ঠিক, আপনিও ঠিক ঠিক করে দিলেন, আর সেই গুনাহতে শরীক হয়ে গেলেন। এগুলো ভালো মানুষের পরিচয় নয় মোটেই। রাস্তার পাশে বিনা ফায়দায় বসে থাকে, এই মর্মে হাদিস শোনায় আপনাদেরকে, সহিহ বুখারীর হাদিস। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আল জুলুসা ফি তুরুকাত, সাবধান তোমরা রাস্তাঘাটে বসে থাকবে না, রাস্তার পাশে বসে থাকবে না, সাবধান। সাহাবীরা বললেন, তখনকার যুগ ছিল কি, তো শোয়ার জায়গাটা রুমের মধ্যে থাকতো, আজকালের মতোই না যে বাড়িতে আপনার কি বলছে ড্রয়িং রুম আছে, তো বাড়িতে আপনার হল আছে, বাড়িতে আপনার বারান্দা আছে, বাড়িতে আপনার বেলকুনি আছে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। ছোট্ট রুম, কোন রকম করে বিছানা বিছিয়ে স্বামী স্ত্রী দুইজন ঘুমানো যাবে, শোয়া যাবে, এর বেশি কিচ্ছু নেই, খাওয়ারও জায়গা নেই। আমাদের দেশে যে কোণে ঘরগুলো, এর চেয়ে ছোট ছোট ঘর ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা কেরামদের আমলে। এখন সবসময় তো ওই রুমে শোয়ার জায়গা, এখানে বসে থাকা যায় না। সেই জন্য সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লানা বুদ্দুন মিন মাজালিসিনা, আমাদের তো উপায় নেই, বাইরেই বসতে হবে, কারণ ঘরে তো ঘুমাবার জায়গা, শোয়ার জায়গা ছাড়া কোনো জায়গাই নেই বসার। তো রাস্তা, আর বাইরে বেরোলে রাস্তা, গ্রামে গঞ্জে দেখছে না, বাইরে বেরোলে রাস্তা, তো আমাদের তো বসতেই হচ্ছে না। তাহাদ্দাসু বিহি, ওখানে গিয়ে গ্রামের পাড়া প্রতিবেশীর সাথে গল্প করি, বাড়িতে বসার কোনো জায়গা নেই। নবী সাল্লাল্লাহু বললেন, যদি তেমনটাই হয় যে বসতেই হচ্ছে, ফাইজা আবাইতুম ইল্লাল মাজলিসা, যদি তোমাদের বসা ছাড়া কোনো উপায় না থাকে, ফাতুত তারিকা হাক্কা, রাস্তার হক দাও, রাস্তার হক দিতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওমা হাক্কুত তারিকি ইয়া রাসূল, রাস্তার আবার কিসের হক রয়েছে? রাস্তারও হক আছে। এই হাদিস স্পষ্ট করে, রাস্তারও অধিকার আছে, হক আছে আমাদের উপর। 1 নম্বর গাদ্দুল বাসার, চোখকে নিচে রাখা। কার মেয়ে যাচ্ছে, হ্যাঁ, তো কার বউ যাচ্ছে, তো কার মা যাচ্ছে, কে মহিলা যাচ্ছে, কে মেয়েটি যাচ্ছে, খবরদার না, মোটেই না। জানারও কোনো প্রয়োজন নেই, আর দেখারও কোনো প্রয়োজন নেই। দৃষ্টি নিচে রাখো। ওয়াকাফুল আযা, কাউকে কষ্ট দেবে না, কষ্ট দেওয়া থেকে বিরত থাকো। ওয়ারাদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেবে। ওয়াল আমরু বিল মারুফ, কেউ যদি কোনো কাজ করছে না, করা উচিত, তাহলে ভালো কাজের উপদেশ দেবে। অন্যায় কাজ করছে তো অন্যায় আল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে।